নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে কে আছো কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয়। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই তেলাওয়াত শুরু করলেন। বাস, মায়ের শুরু হলো। এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, মায়ের একটা মাটিতে পড়বে? একটাও গায়েবই হয়ে যেতে পারেন আপনি, নাই নাই, আউট অফ হিস্ট্রি। আপনি আপনার কথা মানুষ ভুলেই যাইতে পারে, হয় না এমন? আর যদি জাতিসংঘে গিয়ে বলেন যে এর যত বেজ আছে সব শিরকের উপর আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে, তাহলে কি হবে? তো এই অবস্থা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। বেচারা মক্কায় গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বাস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলো মেরে মারা শুরু করেছে। তাহলে শিক্ষা হচ্ছে এগুলো সুন্নত। শিক্ষাটা কি? দিনের পথে যদি সত্যিকার কেউ ইফোর্ট দেয় তাহলে এই জিনিসগুলো তার ভাগ্যে আসবে, এই নির্যাতন ভাগ্যে আসবে। যাদের ভাগ্যে আসছে না 100% বলতে পারবো যে সেটা সঠিক পথ নয়, 100%।